হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চৈত্র মাসের ক্যালেন্ডার 1433। 2027 সাল পড়ে আছে, মার্চ এপ্রিল মাস মিলিয়েই হয় আমাদের চৈত্র মাস। তো 16ই মার্চ পড়ছে 1 তারিখ মঙ্গলবার, 16ই মার্চ পড়ছে 1 তারিখ, 17ই মার্চ পড়ছে 2 তারিখ, 18ই মার্চ পড়ছে 3 তারিখ, 19শে মার্চ পড়ছে 4 তারিখ, 20 মার্চ পড়ছে 5 তারিখ, 21শে মার্চ পড়ছে 6 তারিখ, 22শে মার্চ পড়ছে 7 তারিখ, 23শে মার্চ পড়ছে 8 তারিখ, 24শে মার্চ পড়ছে 9 তারিখ, 25শে মার্চ পড়ছে 10 তারিখ, 26শে মার্চ পড়ছে 11 তারিখ, 27শে মার্চ পড়ছে 12 তারিখ, 28শে মার্চ পড়ছে 13 তারিখ, 29শে মার্চ পড়ছে 14 তারিখ, 30শে মার্চ পড়ছে 15 তারিখ, 31শে মার্চ পড়ছে 16 তারিখ। আর 1 এপ্রিল পড়ে যাচ্ছে 17ই চৈত্র। তো 17ই চৈত্র পড়ছে 1 এপ্রিল বৃহস্পতিবার। তো 1 এপ্রিল পড়ছে 17 তারিখ, 2 এপ্রিল পড়ছে 18 তারিখ, 3 এপ্রিল পড়ছে 19 তারিখ, 4 এপ্রিল পড়ছে 20 তারিখ, 5 এপ্রিল পড়ছে 21 তারিখ, 6 এপ্রিল পড়ছে 22 তারিখ, 7 এপ্রিল পড়ছে 23 তারিখ, 8 এপ্রিল পড়ছে 24 তারিখ, 9 এপ্রিল পড়ছে 25 তারিখ, 10 এপ্রিল পড়ছে 26 তারিখ, 11 এপ্রিল পড়ছে 27 তারিখ, 12 এপ্রিল পড়ছে 28 তারিখ, 13 এপ্রিল পড়ছে 29 তারিখ, 14 এপ্রিল পড়ছে 31 তারিখ। এবার তোমাদের সাথে আমি বলছি কি কি উৎসব অনুষ্ঠান আছে। তো 3 তারিখে পড়ছে একাদশী উপবাস, পূর্বদিন রাত্রি 2:15:35 হইতে অর্ধরাত্রি 11:52:10 পর্যন্ত একাদশী থাকবে। তারপরে 6 তারিখ সায়ংকালে বৈনোৎসব পড়ছে 6 তারিখে, মানে 21শে মার্চ পড়ছে পূর্ণিমা নিশি পালন। 7 তারিখ পড়ছে মানে 22শে মার্চ পড়ছে দোল পূর্ণিমা ব্রত উপবাস, শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের দোলযাত্রা আর গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। আচ্ছা, আবার 7 তারিখে পড়ছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব। আর 8 তারিখে পড়ছে হোলি উৎসব। আর 11 তারিখে পড়ছে মানে 8 তারিখ হচ্ছে 23শে মার্চ, হোলি উৎসব পড়ছে 23শে মার্চ। আর 11 তারিখ পড়ছে মানে 11ই চৈত্র পড়ছে গুড ফ্রাইডে। আর 26শে মার্চ পড়ছে গুড ফ্রাইডে। তো শ্রীকৃষ্ণের পঞ্চম দোল পড়ছে 12 তারিখ, মানে 27শে মার্চ পড়ছে শ্রীকৃষ্ণের পঞ্চম দোল। 15 তারিখ মানে 30শে মার্চ পড়ছে শীতলা অষ্টমী আর শীতলা পূজা। তারপর 17 তারিখ মানে 1 এপ্রিল পড়ছে বাৎসরিক ব্যাংকের হিসাব আর নবদ্বীপ ধামে দশম দোল। 18 তারিখে পড়ে যাচ্ছে একাদশী উপবাস, মানে 2 এপ্রিল, পূর্বদিন রাত্রে 11:57 13 হইতে অর্ধরাত্রি 1:47:45 পর্যন্ত একাদশী থাকবে। তারপর 19 তারিখ পড়ছে মানে 3 এপ্রিল, নবদ্বীপ ধামে দ্বাদশ দোল হবে আর মহা বারণী স্নান হবে সেই দিন। 20 তারিখ মানে 4 এপ্রিল পড়ছে মধুকৃষ্ণা ত্রয়োদশী। 22 তারিখ পড়ছে অমাবস্যা নিশি পালন। তো 22 তারিখ পড়ছে 6 এপ্রিল, পূর্বদিন শেষ রাত্রি 4:59 হইতে 23 হইতে শেষ রাত্রি 5:03:06 পর্যন্ত অমাবস্যা থাকবে। 23 তারিখ পড়ছে মানে 7 এপ্রিল, বাসন্তী নবরাত্রি ব্রত আরম্ভ আর সংবৎ 2084 আরম্ভ। আচ্ছা, 28 তারিখে পড়েছে 12ই এপ্রিল পড়ছে বাসন্তী দুর্গা অধিবাস। 29 তারিখ মানে 13 এপ্রিল পড়ছে বাসন্তী দুর্গা পুজো। তারপর 29 তারিখে পড়ছে নীল পুজো পড়ছে, উপবাস পড়ছে। 30 তারিখ পড়ছে বাসন্তী অষ্টমী পূজা পড়ছে, সন্ধি পূজা ও বলিদান, অন্নপূর্ণা পূজা, চড়ক পূজা, কেশব ব্রত আরম্ভ, আম্বেদকরের জন্মদিন। তো 30 তারিখ পড়ছে, 30 তারিখ হচ্ছে 14 এপ্রিল। তো এই ছিল আজকের চৈত্র মাসের ক্যালেন্ডারের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।